একটি সিদ্ধান্ত নিয়েছেন, হয়তো অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারবো ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের সম্মানী ভাতা দেওয়া হবে। সেটা অতি সত্বর আমরা জানতে পারবো। শুধু তাই নয়, আপনারা যদি বাংলাদেশ জামায়াত ইসলামের হাতকে শক্তিশালী করতে পারেন, ইনশাআল্লাহ ইমাম, মুয়াজ্জিন, খাদেমদেরকে সর্বোচ্চ সম্মানী ভাতা প্রদান করা হবে। কারণ এই দেশ হলো আলেম ওলামার দেশ, হাজার হাজার মসজিদ, লাখো লাখো মসজিদের দেশ। আমাদের ঘুম ভাঙে আযানের মাধ্যমে, আমরা ঘুমাইতে যাই নামাজের মাধ্যমে। এই হলো আমাদের কৃষ্টি কালচার। আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থাকে, কোরআন সুন্নাহকে সংঘবদ্ধ করে আঁকড়ে ধরো। তোমরা ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ করিও না, পার্থক্য করিও না, তোমরা সংঘবদ্ধতা হারিও না। আজকে আমরা যদি সংঘবদ্ধ থাকতে পারতাম বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, তাহলে এই নাস্তিক খুনি হাসিনা যে আমাদের দেশকে, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে, ভারতের তাবেদারি, ভারতের গোলামির জিনজির আমাদের গলায় পড়িয়ে গেছে। আমরা যদি আলেম সমাজ আজকে ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে 53 বছরেও আমরা আজকে কোরআনের আইনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। আজকে অনেক শাসক আসলো, কেন আমাদেরকে শাসন করলো, 53 বছর পেরিয়ে গেল, তবুও মানুষের ভাগ্যের চাকার কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের দেশে খুন, খারাপি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে যদি মসজিদে আলেম ওলামারা আজকে যদি সাহসী ভূমিকা রাখতে পারত, তাহলে এই সমস্ত চাঁদাবাজ বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে